হ্যালো স্টুডেন্টস, তো আজকে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারের যে কলাম ম্যাচিং সেই কোশ্চেনগুলো আমরা এখানে সলভ করব। তা আমাদের প্রথমে যে এক নম্বর কোশ্চেন আছে, সেই এক নম্বর কোশ্চেনে আমাদের খুব সিম্পল জিনিস, যেটা হচ্ছে আমাদের প্রতিটি ম্যাট্রিক্সের যোগ করে সেটা বা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন করে আমাকে বের করতে হবে। তো আমরা সেটা হচ্ছে এখানে করাচ্ছি না, সেটা হচ্ছে খুব সহজ। যদি তোমাদের তবু ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, আমরা সেটা সেই ভিডিওটা আবার আমরা আপলোড করব। তো এখন আমরা হচ্ছে যে পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন সেটা আমরা সলভ করব। এখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে সমান। যদি হয় তাহলে এই যে স্তম্ভ, সেই স্তম্ভটা হচ্ছে আমাকে মেলাতে হবে, মানে এখানে এক্স এর মানটা কোন মানের সঙ্গে সমান হবে এইভাবে। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স যখন সমান হয় তখন আমরা কি পাই, তার যে কারেসপন্ডিং পদগুলো, মানে এই যে ম্যাট্রিক্সের প্রথম পদ এই ম্যাট্রিক্সের প্রথম পদের সঙ্গে সমান হবে, এই ম্যাট্রিক্সের যে দ্বিতীয় পদ রো বরাবর সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের এই দ্বিতীয় পদের সঙ্গে সমান হবে। এভাবে আমরা হচ্ছে প্রতিটি ইকুয়েশন বা হচ্ছে সমীকরণগুলো পাবো। তাহলে দেখে নেওয়া যাক আমরা এখান থেকে কি পাচ্ছি। সলিউশন আমরা এখান থেকে পেয়ে যাব x - z সমান হচ্ছে 3 - t। এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ। অপর সমীকরণ আমরা কি পাবো, -z - x সমান হচ্ছে আমাদের 5 - t। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে আমাদের এটা পাবো 7 - t সমান হচ্ছে আমাদের t + 5। তাহলে 7 - t সমান t + 5। আর এখানে হচ্ছে শুধু চল বলতে আমাদের t আছে। তাহলে আমরা কি করব, এখানে এই যে সমীকরণ সেটা হচ্ছে আমরা অনায়াসে সলভ করতে পারবো। তাহলে বা এখান থেকে এই যে সমীকরণ আমরা কি পাবো, আমরা t গুলো একদিকে নিয়ে আসছি, -t যেমন ছিল থেকে গেল, এখানে হচ্ছে +t, এদিকে এসে আমাদের -t। একই রকম ভাবে আমাদের এখানে যে সংখ্যা ছিল সেটা হচ্ছে 5 + 5, সেটা এখানে থেকে গেল, +7 সেটা এদিকে গিয়ে হচ্ছে আমাদের -7। বা আমরা কত পাবো, -2t সমান হচ্ছে আমাদের -2, মাইনাস মাইনাস আমাদের ক্যান্সেল আউট হবে, বা t হয়ে যাবে আমাদের 2/2, বা যেটা হচ্ছে আমাদের 1। অতএব t সমান হচ্ছে 1। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা পেলাম t = 1। তাহলে এখানে বলতে পারছি এই যে 4 নম্বর অপশন সেটা হচ্ছে এই যে ডি অপশনের সঙ্গে সমান হবে। এবার আমাদের হচ্ছে বাকিগুলো যে x y z সেগুলো আমরা দেখে নেব। তো আমাদের এখানে এই পরে যে ইকুয়েশন বা সমীকরণ সেটা আমরা কি পাবো, আমরা এখানে পেয়ে যাব হচ্ছে 6 + z সমান x - y। এটাকে হচ্ছে আমাদের 3 নাম্বার নাম দিচ্ছি আমরা। এখন আমরা কি করব, আমরা পেয়ে গেছি t = 1। তাহলে t = 1 যেটা, সেটা হচ্ছে আমরা 1 নম্বর ও 2 নম্বর সমীকরণে পুট করে দেব। তাহলে আমরা এখানে কি পাবো, এখানে আমরা লিখে নিচ্ছি t সমান 1 1 ও 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে আমরা এটা এখানে পুট করি। তাহলে আমরা কি পাবো, এখানে হয়ে যাবে x - z সমান 3 - t, মানে সেটা হয়ে যাবে 3 - 1। তাহলে 3 - 1 সেটা হয়ে যাবে আমাদের 2। এবার আমাদের পরের সমীকরণে কি পাবো, -z - x সমান হচ্ছে 5 - 1। তাহলে এটা হয়ে যাবে আমাদের 4। এবার এই যে দুটি সমীকরণ, এই দুটি সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে সলভ করতে পারবো। এটাকে আমরা দিচ্ছি 4 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। তাহলে এটা হচ্ছে অপনয়ন যদি আমরা সলভ করি, তাহলে আমরা এখানে কি করব, এই দুটি সমীকরণ হচ্ছে 4 নম্বর ও 5 নম্বর সমীকরণ আমরা যোগ করে পাচ্ছি। তাহলে যোগ করলে আমাদের কি আসবে, তাহলে আমরা লিখব 4 ও 5 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে আমরা এটা যোগ করি, তাহলে আমরা এখানে কি পাবো, x - z, মানে এই যে এই সাইডের সাথে এই সাইডটা যোগ হবে, এই সাইডের সাথে এই সাইডটা আমাদের যোগ হবে। তাহলে এখানে হয়ে যাবে -z - x সমান 2 + 4। বা এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে +x, এটা হচ্ছে আমাদের -x, দুটো হচ্ছে ক্যান্সেল আউট হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, -2z সমান হয়ে যাচ্ছে আমাদের 6, বা z হচ্ছে আমাদের -3। তাহলে আমরা কি পেলাম, z = হচ্ছে আমরা এখানে -3 পেলাম। এবার আমরা দেখতে পাচ্ছি z = -3, আমরা যদি 4 নম্বর বা 5 নম্বর যে কোনো একটা সমীকরণে পুট করি, তাহলে আমরা এখানে x এর মান পেয়ে যাব। তাহলে এই যে z = -3 সেটা হচ্ছে আমরা 4 নম্বর সমীকরণে পুট করব। তাহলে এখানে পুট করলে আমরা কি পাবো, x - -3, তাহলে এটা হয়ে যাবে +3 সমান হচ্ছে আমাদের 2, বা x = হচ্ছে -1। তাহলে আমরা কি কি পেলাম, আমরা পেলাম হচ্ছে এখানে t = 1, z = -3, x = -1। এখন আমাকে বের করতে হবে y = কত। তাহলে আমরা এই যে স্তম্ভ সেখান থেকে আমরা দেখে বলে দিতে পারবো y = -4। তো সেটা আমরা ভেরিফাই করবো যে y = -4 আসছে কিনা। এই যে আমাদের 3 নম্বর সমীকরণ পেয়েছিলাম, এখানে কি হচ্ছে, এখানে আমরা y এর মান বের করার জন্য আমরা z ও x এর মান যেটা পেয়েছি সেটা পুট করে দেব। তাহলে এখানে যদি আমরা z ও x এর মান পুট করি, তাহলে আমরা কি পাবো, এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাব সেটা কত আমাদের, এটা দেবে 6 + z হচ্ছে আমাদের -3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 - 3 সমান
এক্স এক্স আমরা কত পেয়েছি, এক্স এখানে পেয়ে গেছি -1 -1 মাইনাস ওয়াই, বা 3 -1 এদিকে এসে হচ্ছে আমাদের +1 সমান -y, বা y -4। আমরা এখানে পেলাম x যেটা সেটা হচ্ছে আমাদের -1, y পেয়ে গেছি আমরা হচ্ছে -4, z হচ্ছে আমরা পেয়ে গেছি -3 এবং t যেটা সেটা হয়ে গেছে আমাদের 1। তার মানে এই যে স্তম্ভ সেটা অটোমেটিক এখানে মেলানোই আছে। 3 নম্বর কোশ্চেন, a ও b দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, যে ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের 3/3, মানে এখানে হচ্ছে 3টে কলাম এবং 3টে হচ্ছে আমাদের রো। এবার এখানে বলেছে স্তম্ভ a তে এগুলো দেওয়া আছে a + b, a - b, a b, b a, এগুলো হচ্ছে এই যে b স্তম্ভতে দেওয়া আছে আমাদের যে a b c d অপশন, সেটা হচ্ছে কোনটার সাথে কোনটা মিলবে সেটা আমরা দেখে নেব। তো আমরা প্রথমে বের করব a + b। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে a + b মানে হচ্ছে a ম্যাট্রিক্স ও b ম্যাট্রিক্সের যোগফল। তাহলে আমরা প্রথমে বের করে নেব a + b, a + b ম্যাট্রিক্সের যোগফল আমরা কি করব, এটা যোগ এটা, মানে হচ্ছে কি এই যে এই পদের সাথে এই পদ যোগ, এই পদের সাথে এই পদ যোগ, এভাবে হচ্ছে আমরা যোগ করব। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে নিচ্ছি এটা কত আমাদের 2 + -1, তাহলে সেটা হয়ে যাবে 2 - 1, 2 - 1 হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে -3 + 3 0, -5 + 5 0। একই রকম ভাবে এটা হচ্ছে -1 + 1, তাহলে এটা হয়ে যাবে 0, 4 + -3, তাহলে সেটা হয়ে যাবে প্লাস এর মাইনাসে মাইনাস, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 4 - 3, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1, 5 - 5 0, 1 - 1 0, -3 + 3 0, -4 + 5, এটা হয়ে যাবে আমাদের 1। তাহলে a + b যে ম্যাট্রিক্স আমরা পাচ্ছি সেটা পুরোপুরি হচ্ছে একটি আমাদের আই ম্যাট্রিক্স বা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এই যে অপশন বা এই যে স্তম্ভ সেটা হচ্ছে 1, যেটা সেটা a অপশনের সাথে মিলে যাচ্ছে। এবার হচ্ছে আমাদের a - b আমরা বের করব। তাহলে a - b এখানে কি হবে, 2 মাইনাস এখানে কত হচ্ছে -1, এখানে কত হচ্ছে -3 -3, -5 -5, -1 -1, 4 -3, 5 -5, এখানে হচ্ছে আমাদের 1 -1 1 -1 -1, -3 -3, -4 -5। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা কত পাচ্ছি এখানে আমরা দেখে নেব। এটা হচ্ছে মাইনাস মাইনাসের প্লাস, তাহলে হচ্ছে 2 + 1, এটা হয়ে যাবে আমাদের 3, -3 -3 সেটা হচ্ছে আমাদের -6, এটা -10, -2, 4 -3 সেটা হয়ে যাবে আমাদের 4 + 3 মানে 7, 5 -5 সেটা হচ্ছে 5 + 5 মানে 10। একরকম ভাবে এটা হচ্ছে 1 -1, তাহলে সেটা হচ্ছে আমাদের 2 -6 -9। তাহলে এই যে a - b ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের জন্য আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের a ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে। তাহলে আমরা বলতে পারবো এই যে 2 নম্বর অপশন সেটা হচ্ছে আমাদের অপশন ডি এর সাথে মিলছে। এবার আমরা বের করব হচ্ছে ab ও ba। তাহলে ab মানে হচ্ছে a ও b ম্যাট্রিক্সের গুণফল, যেখানে হচ্ছে প্রথমে a ম্যাট্রিক্স থাকবে পরে হচ্ছে আমাদের b ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে ab বের করব, 2 -3 -5 -1 4 5, 1 -3 -4 ইনটু ম্যাট্রিক্স বি এখানে পুট করব, -1 3 5, 1 -3 -5, -1 3 5। আমরা দেখেছি 3/3 কোণের ম্যাট্রিক্সের গুণফল কিভাবে করা হয়। প্রথম ম্যাট্রিক্সের যে রো সেটা হচ্ছে যে দ্বিতীয় ম্যাট্রিক্স তার হচ্ছে স্তম্ভের সঙ্গে গুণ হয়। তাহলে তার মানে কি এই যে এই পদ এই পদের সাথে গুণ হবে, এই পদ এই পদের সাথে এবং এই পদ এই পদের সাথে। একই রকম ভাবে সেটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভের জন্য হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা লিখে নিচ্ছে এটা হয়ে যাবে আমাদের 2 × -1 মানে হচ্ছে -2, -3 × 1 সেটা হচ্ছে আমাদের -3, -5 × -1 সেটা হয়ে যাবে আমাদের 5। একই রকম ভাবে আমরা দ্বিতীয় স্তম্ভের জন্য পাবো 2 × 3 সেটা হচ্ছে 6, -3 × -3 +9, -5 × 3 সেটা হচ্ছে -15। এবার হচ্ছে আমাদের এই যে থার্ড স্তম্ভের জন্য পাবো সেটা হচ্ছে 2 × 5 10, -3 × -5 সেটা হচ্ছে আমাদের +15, -5 × 5 -25। একই রকম ভাবে আমরা সেকেন্ড রো এর জন্য পেয়ে যাব -1 × -1 সেটা হচ্ছে আমাদের 1, +4 × 1 4, +5 × -1 সেটা হচ্ছে -5,
-1 × 3 সেটা হচ্ছে আমাদের -3, 4 × -3 -12, 5 × 3 সেটা হচ্ছে আমাদের 15। এবার হচ্ছে আমরা থার্ড স্তম্ভের জন্য পেয়ে যাব -1 × 5 সেটা হচ্ছে -5, 4 × -5 -20, 5 × 5 +25। এবার হচ্ছে আমরা থার্ড রো এর জন্য পেয়ে যাব 1 × -1 সেটা হচ্ছে আমাদের -1, -3 × 1 -3, -4 × -1 +4। একই রকম আমরা সেকেন্ড স্তম্ভের জন্য পাবো 1 × 3, 3, -3 × -3 সেটা হচ্ছে আমাদের +9, প্লাস -4 × 3 মানে -12, তাহলে সেটা হচ্ছে -12। এবার হচ্ছে আমরা থার্ড স্তম্ভের জন্য পাবো 1 × 5, 5, -3 × -5 +15, -4 × 5 -20। তাহলে এই যে ম্যাট্রিক্স পেলাম সেটাকে হচ্ছে আমরা সিম্পলিফাই করে নেব। এটা কি হচ্ছে আমাদের, আমরা দেখতে পাচ্ছি -2 -3 5 +5 এটা হচ্ছে 0, 6 + 9 15, 15 - 15 0, 10 + 15 সেটা হচ্ছে আমাদের 25 -25 0। এখানে হচ্ছে 1 + 4 5, 5 - 5 0, -3 -12 -15 + 15 0, -5 -20 -25 + 25 0, -1 -3 -4 + 4 0, 3 + 9 12 12 - 12 0, 5 + 15 20 -20 0। তাহলে এই যে এবি ম্যাট্রিক্স, এবি ম্যাট্রিক্স আমরা পেলাম সেটা হচ্ছে একটি ও ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা বলবো এই যে 3 সেটা হচ্ছে আমাদের এই সি এর সাথে মিলে যাচ্ছে। বি এ মানে হচ্ছে ম্যাট্রিক্স বি ও এর গুণফল, যেখানে হচ্ছে বি ম্যাট্রিক্স প্রথমে থাকবে এবং এ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের পরে থাকবে। তাহলে এখানে আমরা পুট করে নিচ্ছি -1 3 5, 1 -3 -5 -1 3 5 ইনটু ম্যাট্রিক্স এ হচ্ছে আমাদের 2 -3 -5 -1 4 5, 1 -3 -4। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা একই রকম ভাবে করে নেব। এই যে প্রথম রো সেটা হচ্ছে প্রথম স্তম্ভের সঙ্গে গুণ হবে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে -1 × 2 -2 -2 -3 +5। এবার আমরা দ্বিতীয় স্তম্ভের জন্য পেয়ে যাব -1 × -3 সেটা হচ্ছে আমাদের 3 +12 -15। একই রকম ভাবে আমরা এখানে পেয়ে যাব -1 × -5 5 +15 -20। আমরা সেকেন্ড রো এর জন্য পাবো এখানে 2 +3 -5 -3 -12 +15 -5 -15 +20, -2 -3 +5 3 +12 -15, 5 +15 -20। এই যে ম্যাট্রিক্স আমরা পেলাম, এই ম্যাট্রিক্সটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পুরো পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছি -2 -3 5 +5 সেটা হচ্ছে আমাদের 0 0 0 0 0 0 0। সেটা হচ্ছে আমাদের একটি ও ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছি। তার মানে আমরা কি পেলাম, আমরা এবি যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে একটা আমরা শূন্য ম্যাট্রিক্স পেয়েছি, বি এ যেটা সেটা হচ্ছে আমরা একটা শূন্য ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা বলবো এই যে এবি ও বি এ দুটো হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। আমাদের পরের কোশ্চেন এখানে এ বি সি তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে। এ হচ্ছে আমাদের x - 2 2 1, বি হচ্ছে আমাদের 3 4 0 1, সি হচ্ছে আমার -1 -2 y 2। তিনটি ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 2/2 ক্রমের এবং একটা সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের a + b সমান হচ্ছে bc। তাহলে আমরা প্রথমে হচ্ছে a + b বের করে নেব। তাহলে এখানে কি হবে আমাদের a + b, a + b মানে হচ্ছে আমাদের a ও b ম্যাট্রিক্সের যোগফল। তাহলে x - 2 2 1 +3 4 0 1, এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের যোগফল আমরা পেয়ে যাব x + 3 -2 + 4 সেটা হয়ে যাবে আমাদের 2, 2 + 0 2, 1 + 1 2। তাহলে a + b যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের x + 3 2 2 2। এবার হচ্ছে আমরা বের করব bc, bc মানে হচ্ছে b ও c ম্যাট্রিক্সের গুণফল। তাহলে bc এখানে হচ্ছে 3 4 0 1 ইনটু c হচ্ছে আমাদের -1 -2 y 2। এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা বের করতে পারবো। প্রথম রো এর জন্য আমরা এখানে পেয়ে যাব 3 × -1 আমরা পেলাম -3 প্লাস 4 × y আমরা পাবো হচ্ছে +4y। এবার আমরা সেকেন্ড স্তম্ভের জন্য পেয়ে যাব 3 × -2 সেটা হচ্ছে আমাদের -6 প্লাস 4 × 2 8। একই রকম ভাবে আমরা সেকেন্ড রো এর জন্য পেয়ে যাব 0 × -1 0 প্লাস y, তাহলে এটা হয়ে যাবে আমাদের y। একই রকম ভাবে আমরা সেকেন্ড স্তম্ভের জন্য পেয়ে যাব 2।
তাহলে বিসি যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের -3 + 4y -6 + 8y2। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এই ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাব 4y - 3 2y2। এবার আমাদের বলেছে সমীকরণ a + b সমান হচ্ছে bc। তাহলে এখন a + b সমান bc বা a + b ম্যাট্রিক্স আমরা উপরে পেয়ে গেছি x + 3 2 2 2 এবং bc যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমরা পেলাম 4y - 3 2y2। এই যে দুটো ম্যাট্রিক্স এই দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া আছে মানে এর যে কারেসপন্ডিং পদগুলো সেটা হচ্ছে সমান হবে। মানে হচ্ছে x + 3 সেটা হচ্ছে আমাদের 4y - 3 এর সাথে সমান, a2 2 এর সাথে সমান, a2 হচ্ছে y এর সাথে সমান এবং a2 হচ্ছে a2 এর সাথে সমান। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, এখান থেকে আমাদের কি দেবে, x + 3 সমান 4y - 3, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এবার হচ্ছে 2 সমান 2 আমরা জানি, তাহলে ওটা আমরা লিখছি না, আমরা ডাইরেক্ট এখানে লিখে নিচ্ছি y সমান 2 এবং y সমান 2। তাহলে আমরা পেয়ে গেলাম y এর একটি মান সেটা হচ্ছে 2। তাহলে এই যে y এর মান 2 সেটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো, x + 3 সমান 4 × y মানে হচ্ছে 4 × 2 8, 8 - 3 হচ্ছে আমাদের 5। তাহলে এটা হয়ে যাবে আমাদের 5 বা x সমান হয়ে যাবে 5 - 3 মানে হচ্ছে 2। তাহলে অতএব আমরা এখানে কি কি পেলাম, আমরা পেলাম x = 2, y = 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই যে x, এই যে 1 সেটা হচ্ছে আমাদের এই b এর সাথে মিলে যাচ্ছে। এবার আমাদের 2 নম্বর অপশন সেটা বলছে x⁻y - y⁻x। তাহলে আমরা এখানে বের করব x⁻y - y⁻x। তাহলে এটা আমাদের কত হবে, 2 ^ 2 - 2 ^ 2, কারণ দুটোরই মান হচ্ছে আমরা 2 পেয়েছি। তাহলে এটা কত হবে, 4 - 4 মানে 0। তাহলে আমরা বলতে পারবো x⁻y - y⁻x সেটা হচ্ছে আমাদের a এর সাথে মিলে যাবে। আমাদের 3 নম্বর বলেছে x + y, x + y আমরা x ও y দুটো পেয়েছি 2, তাহলে 2 + 2 সেটা হয়ে যাবে 4। তাহলে আমরা বলতে পারবো এই যে অপশন 3 সেটা হচ্ছে c এর সাথে মিলবে। এবার আমাদের 4 নম্বর অপশন বলেছে এখানে x y মানে হচ্ছে x × y, 2 × 2 সেটা হয়ে যাবে 4। তাহলে এই যে 4 নম্বর অপশন সেটা হচ্ছে আমাদের c এর সাথে মিলে যাবে, মানে এখানে অপশন যে d সেটা হচ্ছে আমাদের রং। তাহলে আমরা কি লিখবো, এই যে 1 সেটা যাচ্ছে আমাদের b এর সাথে, 2 যেটা অপশন সেটা হচ্ছে আমাদের কোনটার সাথে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অপশন a, অপশন 3 যেটা সেটা হচ্ছে আমাদের যাচ্ছে c, অপশন 4 যেটা সেটা হচ্ছে আমাদের c। তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের 5 নম্বর কোশ্চেন, এখানে এ ও বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে। এবার বলেছে এ বি ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ বা হচ্ছে পরিবর্তন ম্যাট্রিক্স সেটা নির্ণয় করো। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের প্রথমে বের করব এ বি। এ বি মানে হচ্ছে এ ও বি ম্যাট্রিক্সের গুণফল 2 1 3 4 ইনটু 1 - 2 - 1 1। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা পেয়ে যাব 2 - 1 সেটা হয়ে যাবে আমাদের 1 -4 + 1 -3 3 -4 -1 -6 + 4 -2। তাহলে এই যে এবি ম্যাট্রিক্সের গুণফল আমরা পেলাম এটা। এবার হচ্ছে আমাকে বের করতে বলেছে এবি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এবি ট্রান্সপোজ মানে হচ্ছে এর পরিবর্তন ম্যাট্রিক্স। তাহলে এর যে রো সেটা হয়ে যাবে এই ম্যাট্রিক্সের স্তম্ভ বরাবর, তাহলে 1 -3 -1 -2। তাহলে এবি ম্যাট্রিক্সের যে ট্রান্সপোজ সেটা হচ্ছে আমরা পেলাম 1 -1 -3 -2। এবার আমরা হচ্ছে ম্যাট্রিক্সের যে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স বা হচ্ছে ইভেন্ট, মানে কি হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এর ক্যালকুলেশনে কিছু একটা বের করতে বলবে, এর ধাপগুলো কি কি, মানে আমরা প্রথমে কোনটা বের করব সেটা হচ্ছে এখানে বলতে হবে বা নির্ণয় করতে হবে। আমাদের কি বলেছে, a + i3 সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমাদের বের করতে হবে a² - i3। তাহলে এটাকে আমরা লিখতে পারবো a² - i3², কারণ i3² মানে হচ্ছে অলওয়েজ i3। এবার এটা হচ্ছে আমাদের a² - b², এই ফর্মুলা আমরা ফেলবো। তাহলে সেটা হয়ে যাবে a + i3 × a - i3। এবার আমাদের হচ্ছে a + i3 অলরেডি দেওয়া আছে, আমাকে বের করতে হবে a - i3। তাহলে a - i3 বের করার জন্য আমার প্রথমে হচ্ছে a ম্যাট্রিক্সকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই যে সমীকরণ দেওয়া আছে এখান থেকে আমরা কি করব, উভয় পক্ষে হচ্ছে -i3 সেটা যোগ করব। তাহলে a + i3 - i3 সমান ম্যাট্রিক্স a যেটা 1 3 4 -1 1 3 -2 -3 1। তাহলে এখানে হচ্ছে -i3 মানে কি হচ্ছে, i3 মানে হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে আমাদের 3, যেটাকে আমরা এভাবে লিখতে পারবো
1 0 0 0 1 0 0 0 1। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হচ্ছে a। তাহলে a ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব, কিছু একটা আসবে এখানে। তাহলে এবার কি হচ্ছে, তাহলে প্রথমে ধাপ সেটা হচ্ছে আমাকে ম্যাট্রিক্স a সেটা নির্ণয় করতে হবে। 2 নম্বর ধাপ আমাদের কি, a ম্যাট্রিক্স যখন আমরা নির্ণয় করে নেব আমাদের বের করতে হবে a - i3। তাহলে আমরা পরে বের করব a - i3। এবার a - i3 বের করার পর আমাদের কি বের করব, আমরা বের করব হচ্ছে এই দুটোর গুণফল a + i3 * a - i3। তাহলে a² - i3 বের করার যে নিয়মগুলো বা ধাপগুলো সেটা হচ্ছে প্রথমে আমাকে বের করতে হবে a ম্যাট্রিক্স। 2 নম্বর যে পদ্ধতি বা ধাপ সেটা আমাকে কি করতে হবে a - i3। 3 নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের a + i3 * a - i3। এবার 4 নম্বর অপশন যেটা সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে a² - i3 এটা হচ্ছে আমরা পেয়ে যাব। এই প্রবলেমের যে এটা নির্ণয় করা ধাপ সেগুলির ক্রম কি হবে, প্রথমে হচ্ছে আমাদের অপশন অনুযায়ী 2, তারপর হচ্ছে আমাদের 1 3 4 এভাবে। তাহলে আমরা বলতে পারবো যে এসএন দে বই অনুযায়ী অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। এখানে f অফ x একটি পলিনোমিয়াল দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ হিসেবে 2x² + 3x + 5 এবং a হচ্ছে একটি ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ক্রমে 2 1 3 4। আমাকে বলেছে f অফ a নির্ণয় করতে, তাহলে প্রথম এই যে ধাপগুলো কি হবে, মানে প্রথমে কোনটা তারপরে কোনটা, এইভাবে হচ্ছে আমাদের ধাপ বের করতে হবে। তাহলে এখানে এই যে আমাদের পলিনোমিয়াল দেওয়া আছে f অফ x = 2x² + 3x + 5। তাহলে f অফ a নির্ণয় করার জন্য আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে x কে a দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে এখানে পেয়ে যাব f অফ a = 2a² + 3a + 5i। এটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি। তাহলে আমরা কি করব, প্রথমে যেটা অপশন সেটা হচ্ছে আমাদের অপশন 2 করতে হচ্ছে। এরপরে আমরা কি করব, এরপরে আমাদের বের করতে হবে a²। তাহলে a ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে 2 1 3 4। তাহলে a² যেটা সেটা কি হবে a * a মানে 2 1 3 4 * 2 1 3 4। তাহলে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা পেয়ে যাব 7 6 18 19। তাহলে আমাদের অপশন 2 করা হচ্ছে আমাদের অপশন 1। এবার আমাকে কি করতে হবে, আমাকে বের করতে হবে 3a + 5i। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা বের করতে হবে হচ্ছে আমাদের অপশন 3 তে। তাহলে আমরা বের করে নেব 3a + 5i 3 * 2 1 3 4 + 5 1 0 0 1। এটা হয়ে যাবে আমাদের 6 3 9 12 + 5 0 0 5। তাহলে এটা হচ্ছে এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের আমরা যোগফল করব, আমরা এখানে পেয়ে যাব 11 3 9 17। তাহলে আমাদের কি করলাম, প্রথমে হচ্ছে আমাদের অপশন 2, তারপরে হচ্ছে আমরা অপশন 1 এর দিকে যাব, তারপরে হচ্ছে অপশন 3, লাস্ট হচ্ছে আমাদের অপশন 4। তাহলে অতএব আমাদের এই যে এই ধাপগুলোর ক্রম কি হবে, আমাদের ক্রম হবে প্রথমে 2 2 থেকে হচ্ছে আমাদের 1 1 থেকে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি অপশন 3, লাস্ট হচ্ছে আমাদের অপশন 4। তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমের জন্য আমরা বলবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ক্লাসে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম ম্যাচিং এবং পরে হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স অর ইভেন্টস আমরা করলাম। এই যে এই প্রবলেমগুলো আমরা করলাম, যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। জয় হিন্দ, জয় ভারত।